ইসলামের বিশ্ববিদ্যালয়ে নানা অবহেলার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামের বিশ্ববিদ্যালয়ের সাথে নানা ধরনের রাজনৈতিক বৈষম্য করা হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দাড়ি টুপি পরা থাকলে, মুসলমানি চিহ্ন থাকলে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। আমরা মনে করি, আমরা এখন এটা বলতেছি যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী এবং এখনো আছে। আমরা গণ অভ্যুত্থানকে স্রেফ একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি না, যে একটা সরকার পরিবর্তন হয়ে গেল। কেবল একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল। এখানে ভিন্ন মত থাকতে পারে, দল মত নির্বিশেষে। আমরা মনে করি মানুষের জীবনের পরিবর্তন আসবে এই গণ অভ্যুত্থান, রাষ্ট্র কাঠামোর সংস্কার আনবে। এবং এই গণ অভ্যুত্থান এর প্রধানতম লেজিটিমেসি হচ্ছে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, আমাদেরকে বলা হবে যে ছাত্রদের আন্দোলন, এটা ছাত্রদের নেতৃত্বে ছাত্ররা দেশ স্বাধীন করছে। ফলে ছাত্রদের উপরে মানুষের যে আস্থা, ইতিহাসে বারবার এই আস্থা জনগণ রাখছে স্বাধীনতা যুদ্ধে এবং এই গণ অভ্যুত্থানে। ফলে ছাত্রদের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। আমরা জানি স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। কিন্তু ইসলামের বিশ্ববিদ্যালয়ে নানা অবহেলার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামের বিশ্ববিদ্যালয়ের সাথে নানা ধরনের রাজনৈতিক বৈষম্য করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা শুনলেই একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে চাকরি থেকে বৈষম্য করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে এই ধরনের কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দাড়ি টুপি পরা থাকলে, মুসলমানি চিহ্ন থাকলে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়। হিজাব নিকাব পরা থাকলে তাদেরকে ছাত্রী সংস্থা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। ফলে এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হতে চাই। কোনো ধরনের ট্যাগই যাতে না চলে, কোনো ধরনের রাজনৈতিক ট্যাগ দিয়ে কারো প্রতি যাতে রাজনৈতিক হেনস্থা না করা হয়, আমরা এরকম একটা বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহাবস্থান থাকবে, মত প্রকাশের অধিকার থাকবে এবং বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব, সামাজিক রাজনৈতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে। আরেকটি কথা বলবো যে গণ অভ্যুত্থানের পর পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল এবং আমরা বিভিন্ন সময় বলে আসছি যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ইসলামী কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আজকের এই জায়গা থেকে এটা দাবি জানাচ্ছি, সংহতি জানাচ্ছি আপনাদের প্রতি যে দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ছাত্রছাত্রীদের হক। এই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে, তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য এই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। নিজের মত প্রকাশের অধিকারের জন্য, আপনাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিজেদের অধিকারের জন্য।